যে আমরা আল্লাহ পাকের বিচারে দায়বদ্ধ, আল্লাহর বিচারে আমরা অপরাধী। এখন আমাদেরকে অপরাধের দায় থেকে মুক্ত হতে হবে। কারণ মনে রাখুন, আল্লাহ পাকের জান্নাত পাপিষ্ঠদের জন্য নয়, জান্নাত পবিত্রদের জন্য। জান্নাত যেমন পবিত্র জায়গা, জান্নাতি হতে গেলে নিজেকেও পবিত্র হতে হবে। আর মানুষ অপবিত্র হয় গুনার জন্য। তো আমরা ব্যক্তি জীবনে বলি, পারিবারিক জীবনে বলি, সামাজিক জীবনে বলি, নিজেরা যদি বিচার বিশ্লেষণ করি তো নিজে নিজেই আল্লাহ পাকের কাছে স্বীকার হতে বাধ্য যে আল্লাহ আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের একটা হুকুমকে লঙ্ঘন করেছিলেন, তাও ভুলে নয়, লোভে। লোভ ছিল এটাই যে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেলে চিরকাল জান্নাতে থাকা যাবে। এই কথাটা বুঝিয়েছিল ইবলিস। কোরআন বলছে, হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি কি তোমাকে ইঙ্গিত করব না একটা চিরস্থায়ী গাছের দিকে এবং এমন একটা রাজিত্বের দিকে যে রাজিত্ব কখনো বিনষ্ট হবে না। সেটাই ছিল ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার প্রতি ইঙ্গিত। হযরত আদমের ভিতরে এই লোভটা ঢুকেছিল যে নিষিদ্ধ গাছের ফলটা খেলে পরে আমি জান্নাতে চিরকাল থাকতে পারবো। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, লোভেও না, অন্যায় করেও না, এই ভুলেও না, অন্যায় করেও না। আবার বলছি, আদম আলাইহিস সালাম জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ভুলেও না, অন্যায় করেও না। খেয়েছিলেন চিরকাল জান্নাতে থাকার লোভে। বিনিময়ে তাকে জান্নাত থেকে আল্লাহ এই ধরা পৃষ্ঠে নামিয়ে দিলেন। জান্নাতি নাজ নিয়ামত থেকে বঞ্চিত হলেন। ওই একটা কথা মাথায় রেখে যদি আমরা ভাবি যে আমাদের আদি পিতা যদি লোভবশত একটি বিচ্যুতি করে ফেলার ফলে তাকে যদি কাঁদতে হয়, তাহলে আমরা আমাদের জীবনে ডর্জন ডর্জন অন্যায় করছি। যেটা আমি আপনাকে বলবো তার অপেক্ষা করে না, আর আপনি আমাকে বলবেন তার অপেক্ষা করে না। প্রত্যেকেই নিজের ভাবনা নিজে ভাবলেই তা প্রমাণ হবে। এ কারণেই হযরত আদম পড়েছিলেন নিজের টানে, রব্বানা যালামনা আনফুসানা, এ আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ও তারহামনা, যদি তুমি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হব। এই যে আদমের কথা, এই একটা কথা তিনি বলেছেন 300 বছর ধরে। একটা আয়াত তিনি পড়েছেন 300 বছর ধরে। আমরা যদি একটু নিজেরা সমীক্ষা করি, একটি বিচ্যুতির জন্য যদি আদম 300 বছর ধরে এক কথা আল্লাহকে বলেন, তাহলে আমরা যদি ডর্জন ডর্জন অপরাধ করি তো 300 বছর তো আমাদের হায়াত নয়। নবী বলেছেন, আমারু উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। এবার আমাদেরকে সমীক্ষা করতে হবে
যে আমাদের বিচ্যুতির জন্য কতটা আল্লাহর কাছে দায় স্বীকার করা দরকার। ফর এক্সাম্পল, আল্লাহ আমি সময় মতন তোমার হুকুম নামাজ কায়েম করতে পারিনি। আল্লাহ আমি আমার বিবি বাচ্চাটাকে তোমার দিনের পথের পথিক বানাতে পারিনি। আল্লাহ আমি দুনিয়ার ঘোলে পড়ে শরিয়ত বিরোধী কার্যকলাপ করে ফেলেছি। আল্লাহ হয়তো আমার অগোচরে আমার রোজগারে অবৈধতা ঢুকে গেছে। আল্লাহ আমি হয়তো কোনো অশালীন অশ্লীল কথা বলে ফেলেছি। প্রত্যেকের নিজেকে ওই কথাগুলো স্মরণ করে ওই একই আয়াত পড়া লাগবে যে আয়াত পড়েছিলেন 300 বছর ধরে আদম আলাইহিস সালাম। তো আমরা যদি আজকের ওয়াজ শুনে মন তৈরি করি এই 300 বছর আল্লাহ হায়াত আমাদের দেবেন না, ধরে দিছি, তো আমি অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রিতে ওই আয়াতটাই মন থেকে 3 বার করে বলবো। মন থেকে বলবো যে কোনো পর্যায়ের অপরাধের জন্য আল্লাহর কাছে আমি 3 বার করে বলবো, আল্লাহ আমি আমার নফসের উপরে অত্যাচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, রহমত যদি না করো, আমি ধ্বংস হয়ে যাব। আমরা যদি নিজেরা সমীক্ষা করি, আমার কথা শোনার পর নিশ্চিত সমীক্ষাতে উঠে আসবে যে ওই রকম নিষ্কলুষ নিপাট মন নিয়ে আমরা আল্লাহকে বলেছি বলে খুব বেশি মনে হয় না। এখন বক্তব্য, যদি আমার পাপ ক্ষমা না হয় তাই পর্যায় দুটো, পর্যায় মূলত দুটো। একটা হলো আমাকে এই পাপের ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র হয়ে মরা লাগবে, তাহলে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, তথা কবরেই জান্নাতের সুখ পাওয়া যাবে। আর দ্বিতীয় পথ হলো যে আমি যদি ক্ষমা না চেয়ে মরি তাহলে আমার পাপ অনুপাতে আমাকে জাহান্নামের শাস্তি নেওয়া লাগবে। এরপর আল্লাহ যখন দেখবেন আমার বান্দার পাপ অনুপাতে শাস্তি নেওয়া হয়ে গেছে, তখন আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে বান্দাকে জান্নাত দেবেন। তাহলে রাস্তা দুটো, হয় পাপের ক্ষমা চেয়ে মরা লাগবে, তাহলে জান্নাতি সুখ কবর থেকেই মিলবে। আর যদি পাপের ক্ষমা চেয়ে না মরি তাহলে পাপ অনুপাতে জাহান্নামের শাস্তি নিতে হবে। পরিশেষে একদিন হয়তো নসিবে আল্লাহ চাহে তো জান্নাত জুটবে। আর আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগে ভাবতে হবে যে আমি আমার জীবনে পাপ করেছি না করিনি। আমি একবার বলেছি, ব্যক্তিগতভাবেও পাপ করতে পারি, পরিবারের কারণেও আমি পাপী হতে পারি, ব্যবসা বাণিজ্য করতে যেও পাপী হতে পারি, কথাবার্তা বলতে যেও পাপী হতে পারি, আচার ব্যবহার করতে যেও পাপী হতে পারি, শুনতে যেও পাপ করে বসতে পারি, দেখতে যেও পাপ করে বসতে পারি। ফলে আমাদের মনটাকে তৈরি করা লাগবে, ছেলে বুড়ো যুবক যেই হই, যে আমি পাপ করি তো করেছি আল্লাহ পাকের কাছেই, সেই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ তিনি প্রতিদিন রাত্রে বিশ্রামে যাওয়ার আগে সারাটা দিন কি কি করেছেন একবার মনে করতেন। তো তিনি একজন বুজুর্গ মানুষ, তো তিনি তার সারাদিনের রিপোর্টটাকে স্মরণ করে দেখতেন যে সারাদিনে আলহামদুলিল্লাহ তার দ্বারাতে কোনো পাপ আচরণ হয়নি। এরপরেও কোনো রাতে তিনি বিনা তওবায় ঘুমাতেন না। সুবহানাল্লাহ। ভাই এই আদতটা, এই অভ্যাসটা আমরা যদি বানাই তাতে আমাদের কষ্ট কতটা হবে, এটা কতটা বোঝা, এটা আমার জন্য কতটা কঠিন হতে পারে, এটা বোঝাও না, কষ্টও না, কঠিনও না, শুধু দরকার একটা মনের, নিজেকে এর কাছে আত্মসমর্পণ করা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন
ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজে নিজেকে নির্দোষ মনে করো না। নিজে নিজেকে নির্দোষ মনে করো না। হাদিস পাকে এসেছে, আচ্ছা আল্লাহ যে এই কথাটি বললেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে নির্দোষ ভেবো না। আচ্ছা আল্লাহ পাকের কথাটা আমাদের জন্য খাটবে না? খাটবে না বাবা? খাটবে। কে পীর সাহেব, কে পীরজাদা, কে মৌলানা, কে মুফতি, কে বক্তা, আর কে বা সাধারণ জনগণ, আমরা ভুলের ঊর্ধ্বে, অপরাধের ঊর্ধ্বে কেউ নয়, ঠিক না ভুল? ফলে তুমি নিজেকে নির্দোষ ভেবো না, তুমি নিজেকে নির অপরাধী ভেবো না। হুয়া আলামু বিমান ইত্তাকা, আল্লাহ পাক সব থেকে ভালো জানেন কে পবিত্র, কে পরহেজগার, কে খোদা ভীরু, কে নির্দোষ, কে নির অপরাধী। আল্লাহর থেকেও সঠিকটা কেউ জানে না। তাহলে আমরা আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে ওই নীতি কথাটাকে মনে রাখতে হবে যে আমি দোষের ঊর্ধ্বে নই, আমার দোষ আছে, আমার অপরাধ আছে, এটা আমাকে ভাবতে হবে। যখনই আমি নিজেকে আমি নির্দোষ ভাববো, তখন আমার ভিতরে অহংকার তৈরি হবে। যখন আমি নিজেকে নিরপরাধী, আমার কোনো অপরাধ নেই ভাববো, তখনই আল্লাহ পাকের কাছে আমি আসামি হয়ে যাব। কিন্তু যখন নিজে নিজেকে আল্লাহর কাছে আমি অপরাধী হিসাবে তুলে ধরবো, দোষী হিসাবে আল্লাহর কাছে তুলে ধরবো, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা ওই অসহায় বান্দার জন্য খুলে যাবে। আল্লাহ দেখবেন আমার বান্দা অপরাধ করেছে, অহংকার করিনি, অপরাধ করেছে, আত্মগরিমা করিনি, সে যখন আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ পাক তার প্রতি দয়া প্রদর্শন করব। কোরআন শরীফ, হাদিস শরীফে নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। বয়স যার যেমন, গুনার পরিমাণটা তেমন। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম গুনাহকারী ওই লোকটা যে লোকটা তওবা করে, যে লোকটা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, যে লোকটা অপরাধের দায় আল্লাহর কাছে স্বীকার হয়। আমি আপনার কাছে স্বীকার হতে যাব না, আপনি আমাকে মাফ করবেন না, করার অধিকার আপনার নেই। আর আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে না, আমার ক্ষমা করে দেওয়ার অধিকার নয়। আমিও ওই মালিকের কাছে আত্মসমর্পণ করি। আমার শ্রোতা ভাইয়েরা, মায়েরা, তারাও মন তৈরি করুক যে আমাকে ওই মালিকের কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থী হওয়া লাগবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে মানুষগুলো নিজেদের গুনার কথা নিজে স্বীকার হয়, কোরআনের কথা, কোরআন শরীফের 11 পারা 2 রুকুতে মহান আল্লাহ জানিয়েছেন, যে লোকটা নিজের গুনাহের কথা নিজে স্বীকার হয়, খলাতু আমালান সলিহা, ওই লোকগুলো নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে, নেক কাজের সঙ্গে গুনার কাজও করে ফেলে। ও আখরা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আশা করা যায় যে লোকটা নেক কাজও করে, পাপ কাজও করে, ওই লোকটা যদি আল্লাহর কাছে স্বীকার হয় যে আল্লাহ আমি পাপ করেছি, আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। স্বীকারটা হতে হবে। জানেন, বুজুর্গানে দিনেরা মুরিদদেরকে শেখায়, পীর ওলিরা মুরিদদেরকে শেখায়, কি বলতে বলে বলুন দিন? এক লাগাড়ে বলতে বলে, এক নাগাড়ে।
তুমি এক নাগাড়ে বলো, আল্লাহ আমি পাপিষ্ট, 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 আল্লাহ আমি পাপাচার, আল্লাহ আমি মহাগুনাহগার। এক নাগাড়ে 1 ঘন্টা, আধ ঘন্টা, ন্যূনপক্ষে 15 মিনিট, এভাবে তুমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে নিজের পাপের কথা স্বীকার হও, রহমতের দুয়ার খুলবে। বিশ্বাস করুন, আমার কথাটা পরীক্ষা করে কেউ যদি একাকী বসে বসে, বাড়ির বিবি বাচ্চা কেউ জানে না, নিজে নিজে বসে ওই একই কথা বারবার বলছে, আপনি পরীক্ষা করে দেখবেন অটোমেটিক্যালি আপনার দিল ফেটে চোখ দিয়ে পানি বেরোবে। আপনি নিজেকে আল্লাহর কাছে অপরাধী বলে তুলে ধরুন, একবার করলে হবে না, 2 বার না, 5 বার না, জি শত শতবার এক কথা বলতে হবে। আপনার হৃদয় ফেটে পানি বেরোবে, তখনই আল্লাহর কাছে আমরা হব ক্ষমার যোগ্য। এমনি পেলেন হাত তুললাম আর ইমাম সাহেব বলল রব্বানা যালামনা, আমি সিস্টেম অনুযায়ী বলে দিলাম আল্লাহুম্মা আমিন। এ তো কেবলমাত্র নিয়ম পালন করা হচ্ছে, ফর্মালিটি রক্ষা করা হচ্ছে। এতে অন্তর নরম হয় না, এতে মন কাঁদে না, এতে মন কখনো জাহান্নামের ভয়ে ভীত হয় না, এতে মন কখনো ক্ষমার প্রত্যাশা রাখে না। ও শুধু নিয়ম পালন, এই হয় আমাদের। সে নিজে দোয়া করি আর ইমাম সাহেবের দোয়ায় আমিন বলে সাপোর্ট দিই, ওই একই দাম। সেজন্য আমাদেরকে ওই অভ্যাসটা বানাতে হবে, ওই অভ্যাসটা আমাদের করা লাগবে। জি, হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তির যদি একটা উট হারিয়ে যায়, উট হারিয়ে যায় আর ওই লোকটা জঙ্গলে উটটাকে খুঁজে 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 হয়রানি হয়, শেষ পর্যন্ত হতাশ হয়ে ক্লান্ত হয়ে মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ইবনে মাজাহ শরীফে উল্লিখিত হাদিস, মুখে কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আচমকা উটের পায়ের আওয়াজ শুনতে পেয়ে কাপড়টা তুলিয়ে দেখে তার উটটা পাশে দাঁড়ানো। আল্লাহ পাক বলেছেন, ওই উট হারানো ব্যক্তিটা উট খুঁজে খুঁজে হতাশ হয়ে যে শেষ অবধি যখন উটটা পেয়ে যে পরিমাণ খুশি হয়, আমার যে বান্দা পাপ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি তেমনটা খুশি হই। এখন এই উট পাওয়ার সঙ্গে বান্দার তওবা ক্ষমা চাওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক এর সঙ্গে? ওর ব্যাপারটা বুঝুন। উটটা যেমন উটের মালিক থেকে হাতছাড়া হয়ে যায়, আর সেই হারানো জিনিস ফিরে পেলে মালিক খুশি হয়, তো যে বান্দা বান্দি পাপ করে ওই বান্দা বান্দি আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে বিচ্যুত হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর প্রকৃত বান্দার দল থেকে ওই বান্দা বিচ্যুত হয়ে যায়। তো যখন বান্দা তওবা করে আবার ওই নেককারদের দলভুক্ত হয়, আমার আল্লাহ এই জন্য খুশি হয় যে আমার হারানো বান্দাটা আবার আমার অনুগত্যে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকটার উট, হারানো উটটা যেমন ফিরে আসে, আমার এই হারিয়ে যাওয়া বান্দাটা আবার আমার অনুগত্যের বাঁধনে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ খুশি হয়। ভাই হাদিস শরীফে এও আছে যে এই উট হারানো লোকটার খুশির পরিমাণটা শোনেন, শুনলে আপনারও মনে মনে হাসি পাবে। উট হারানো ব্যক্তিটা তার উটটা যখন ফিরে পায়, তখন আনন্দের আতিশয্যে ওই লোকটা বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। যার বাংলা মানে হলো, আল্লাহ আমি তোমার রব আর তুমি হলে আমার গোলাম বান্দা। কথাটা
এই বাহ্যিক অর্থ অনুযায়ী ভুল না ঠিক? জোরে বলেন। একদম ভুল, পুরো 100 ডিগ্রি উল্টো, 100 ডিগ্রি। কিন্তু হাদিস শরীফে এসেছে ওই লোকটা এত খুশি হয়ে যায় যে খুশির চোটে সে কি বলছে তার সেন্স থাকে না। তাই আল্লাহকে বলে বান্দা, নিজে হয় রব। নাউজুবিল্লাহ। জি, এরপরেও আল্লাহ পাক বোঝান যে বান্দা হারানো উট খুঁজে পেয়ে আনন্দের আতিশয্যে সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, সে রব সাজে আর আমাকে বান্দা সাজায়, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দাদেরকে আমি এই রূপ খুশি হয়ে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এতটা আল্লাহ পাক দয়া, এই রূপ খুশি হয়ে আমি আমার বান্দাকে মাফ করে দিই। এখন বলেন আমি যদি নিজেকে পাপিষ্ঠ বলে স্বীকার হই, জি, তাহলে তো আল্লাহর দয়ার দরজা খুলবে। হাদিস শরীফ এসেছে, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে, যুলমান কাসীরা, প্রচুর পরিমাণে অত্যাচার, প্রচুর পরিমাণে অত্যাচার করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না, তুমি ছাড়া কেউ মাফ করবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই। কথাটার মানে বোঝেন? এই কথাটার কত গভীরতা বোঝেন? যে আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ। আমরা ওই মনটাও তৈরি করতে পারিনি, ওই মনটাও তৈরি করতে পারিনি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, কিন্তু এরপরেও আমাদের মনের টান থাকে মানুষের দিকে। রোগ সারাবার দোয়া চাচ্ছি, মনের টান ডাক্তারের দিকে। অর্থের সংকট, আল্লাহর কাছে চাচ্ছি, মনের টান মেম্বারের ধরবো, আমার 10,000 টাকা দেওয়াই লাগবে। আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ ফসল দাও, মনের টান ঠিক মতন সার তেলটা ব্যবহার করলে ফসল ভালো হবে। এই জাতীয় কামনা বাসনা আল্লাহ কবুল করে না। আল্লাহ তো দেখে এ আমার কাছে চাচ্ছে শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য, ওর মনে আসলে রয়েছে অন্য কিছু। এই জন্য আল্লাহকে বলতে শিখতে হবে যে আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই। কি গো, তখন প্রমাণ হবে আমার আল্লাহ তখনই দেখবেন যে আমার বান্দার জন্য একমাত্র আমি। সুবহানাল্লাহ। তখনই তো আল্লাহ দয়া করবে। কিন্তু বান্দার যদি আরো অনেকে থাকে তখন আল্লাহর দয়া কেন হবে? তোর যা, তোর আরো অনেক আছে, সেখান থেকে নেনে। টাকার দরকার, রোগ সারাবার দরকার, তোর ফসল বাড়ির দরকার, অন্যের কাছ থেকে নেনে, তোর তো আরো অনেক আছে। প্রিয় ভাইরা আমার, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে কাবার চত্বরে বসেছেন। এক রাতে এশার নামাজ পড়ে বসেছেন আর ফজর হওয়া পর্যন্ত পড়েছেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে কি? আল্লাহ যদি তুমি আমার উম্মতদের শাস্তি দাও, আল্লাহ যারাই আমার উম্মত তারাই তো তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলের এই কথাটা, এটা বলো কোরআনের আয়াত, কোরআনের আয়াত আমলটা করেছেন রাসূলুল্লাহ। রাসূলের এই কথাটির গভীর মর্ম বুঝুন। আল্লাহ যারাই আমার উম্মত তারাই আপনার বান্দা। তাহলে আমার উম্মত অপরাধ করেছে, এর জন্য আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে আপনার বান্দা বান্দিরাই শাস্তি পাবে। বলেন না, এ কথার ভিতরে আবেগ আছে না নাই? একদম ভরা আবেগ।
আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আপনি পরাক্রমশালী, ক্ষমতাবান এবং আপনি বিজ্ঞানময়, ইচ্ছা করলে আপনি মাফ করে দিতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা আয়াত নবী পড়েছেন। কতক্ষণ বলেছি বাবু? কতক্ষণ বলেছি? এশার পর থেকে ফজর পর্যন্ত একটাই আয়াত। আচ্ছা বলেন, নবীর এই আয়াত অনুযায়ী কি বোঝা যায়? নবীর উম্মতের প্রতি নবীর দরদ ছিল না ছিল না? নবী যেটা বলছিলেন সেটা ছিল, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আচ্ছা, এটা কি আমাদের বিবেকের কাছে দংশন করে না যে আমার নবী আমার শাস্তি থেকে মকুব করার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমার ভাষা বলছেন, আর আমার ভাইয়েরা মায়েরা আমরা নিজে মকুব হওয়ার জন্য নিজের অপরাধের দায়ের ক্ষমা চাই না? আচ্ছা, এটি কি আমাদের জন্য দুর্ভাগ্য নয়? এটি বিবেকের সঙ্গে কথা বলতে হবে যে নবী আমার জন্য ক্ষমা চাইছেন, এক আয়াত সারা রাত পড়ছেন বলা যায়, আর আমি আমার নিজেকে মকুব করার জন্য, নিজেকে মুক্ত করানোর জন্য আমি ক্ষমা চাইতে অভ্যাস করিনি। তাহলে নিশ্চিত বলতে হয় এটি আমাদের জন্য দুর্ভাগ্য। আমার আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দি, তোমরা আমার ক্ষমার দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ বলেন, আমার ক্ষমার মুখাপেক্ষী হও, আমার ক্ষমার আশা পোষণ করো, আমার ক্ষমার দিকে তোমরা চাতকের মতন তাকিয়ে থাকো, আমার ক্ষমার প্রতি তোমরা দৌড়াও। আর অজান্নাতি, আর তোমরা আকুল প্রত্যাশা রাখো আমার জান্নাতের প্রতি। ক্ষমা হলে জান্নাত, ক্ষমা হলে জান্নাত। আমি যে কথাটা আগে বুঝিয়ে দিয়েছি যে জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে যারা যাবে তাদের পবিত্র হওয়া লাগবে, অপবিত্র লোকের জন্য জান্নাত নয়। এও বলেছি যে মানুষ অপবিত্র হয় গুনার কারণে, ফলে হয় আমাকে গুনাহ মুছে মরতে হবে, সরাসরি জান্নাতের সুখ মরার পরে পাওয়া যাবে, অন্যথায় আমাকে পাপ অনুপাতে শাস্তি নিতে হবে, ইমানের বিনিময়ে একদিন জান্নাত জুটবে। সুতরাং স্থির করা লাগবে। তা আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ও জান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াও। সম্মানিত ভাইরা আমার, তো জান্নাতের দিকে দৌড়ানোর অর্থ এটাই যে জান্নাত মুখী আমলগুলো করো আর ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমাটা চেয়ে যাও। আল্লাহ বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমতুল্য। জমিন আর আসমান সহজ বাংলায় দুটিকে জোড়া দিলে যত চওড়া হবে, আল্লাহ আর জান্নাত অতখানি বড়। আর একটু জোরে বলেন ভাই, পৃথিবীর যা জায়গা আছে 30% জায়গায় মানুষ বাস করে, আর এখনো 70% খালি জায়গা পড়ে রয়েছে, আর তাতে সব ধর্মের মানুষ রয়েছে। আর এই জমিনের সঙ্গে যদি আসমানটা জুড়ে যায়, তাহলে বলতে পারা যাবে যে এখনো 1.7% জায়গা, মানে 170% জায়গা জান্নাতে বড় আছে। যাবে কারা? জি, কারা যাবে? আল্লাহ বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন,
ও বান্দা বান্দি মনে রাখো, ওই জান্নাত তৈরি করা আছে মুত্তাকিনদের জন্য, ওই জান্নাত বানানো আছে পরহেজগারদের জন্য, ওই জান্নাত বানানো আছে খোদা ভীরু যারা তাদের জন্য, ওই জান্নাত বানানো আছে সংযমী মানুষদের জন্য, যে নিজের ভাষাকে সংযত করে তার জন্য জান্নাত, যে চোখটাকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে কানটাকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে নিজের জবানটাকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে তার পাটাকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে তার হাতটাকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে তার মস্তিষ্কটাকে কুচিন্তা থেকে সংযত রাখে তার জন্য জান্নাত, যে তার অন্তরটাকে কুকাজের নিয়ত করা থেকে সংযত রাখে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ হবে না? কি মনে হচ্ছে? আব্দুল কাইমের ওয়াজ শুনে কাল সকাল থেকেই সব হয়ে যাবে বাপ? কি বলছেন? হবে? কথা তো নিতে হয় শুধু মন তৈরি করার জন্য, কথা শুনতে হয় মন তৈরি করার জন্য, জি। আর ওই মনটাকে ধরে রাখতে হবে, তবে তো এই কথাগুলো আমাদের জন্য কার্যকর হবে। এ তো সোনার ডিউটি পালন করছি, যে সোনার বিনিময়ে মনে একটা প্রতিক্রিয়া হয়, ওইটাকে বলে মন তৈরি করা। ওই মনটাকে কাজে লাগাতে পারলে তবে আমরা বুদ্ধিমান, ওই মনটাকে কাজে লাগাতে পারলে তবে আমরা সৌভাগ্যবান, ওই মনটাকে কাজে লাগাতে পারলে তবেই আমাদের ইহকালের শান্তি, পরকালের মুক্তি, তাছাড়া নয়। আমার আল্লাহ বলছেন মুত্তাকিন কারা? দুটি জায়গার দুটো বয়ান দিচ্ছি। যে মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, একটি জায়গার বর্ণনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে। জোরে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। সেই অদৃশ্যের বিশ্বাসী সম্প্রদায় আমরা। আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, না দেখা রসুলকে বিশ্বাস করি, কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করি, আমরা ফেরেশতা দেখিনি বিশ্বাস করি, ভবিষ্যৎ জীবনে ভাগ্যে ভালো আছে না মন্দ আছে আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি পরজগৎ বলে একটি জায়গা আছে, আমরা বিশ্বাস করি মরণের পরে আমাদেরকে আবার উঠতে হবে, আমরা বিশ্বাস করি অপরাধীর জন্য কবরের শাস্তি হতে পারে, আমরা বিশ্বাস করি আমলনামা বাম হাতে আসতে পারে, আমরাই বিশ্বাস করি হাসরের কঠিন দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হতে পারে, আমরাই বিশ্বাস করি জাহান্নামের উপরের পুলটাকে পার হতে হবে। এই বিশ্বাস গোটা পৃথিবীর কোন ধর্মের লোকেদের নাই, কেবলমাত্র রয়েছে সত্যকারের ঈমান ওয়ালাদের। কি বলছেন? ঠিক বললাম না ভুল? বাবা, আল্লাহ বললেন মুত্তাকিনদের প্রথম গুণ হলো অদৃশ্যের বিশ্বাসী। দ্বিতীয় গুণ ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নিজেকে মুত্তাকি বলে দাবি করছে তার বাহ্যিক গুণ হলো সে নামাজি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর গুণ হলো যে নিজেকে মুত্তাকিন বলে দাবি করছে সে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দানকারী। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আল্লাহর, আমরা নামাজও পড়ি, আমরা মসজিদ মাদ্রাসায় দানও করি, জি। এখন ধরে নেওয়া যাক কেউ 5 ওয়াক্ত নামাজি নয়, তাহলে সে মুত্তাকির গুণের বাইরে। কেউ টাকা আছে কারোর, কৃপণতা করে, সেও মুত্তাকির গুণের বাইরে। কেউ আল্লাহকে বিশ্বাস করে বাকি বিশ্বাস করে না, সেও মুত্তাকির গুণের বাইরে। অন্য আয়াত পাকে আল্লাহ পাক বলেছেন মুত্তাকিন হলো তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকিন তারা যারা সুস্থ অবস্থায় এবং সংকটের সময় আল্লাহর রাহে দান করে। সুস্থ অবস্থায়, স্বচ্ছ
আর্থিক উন্নতি আছে, তাও দান করে। অর্থ সংকট, খুব চাপে আছে, তাও দান করার সুযোগ এসেছে, অল্প হলেও দান করে। আল্লাহর কথা, আমার কথা নয়। 2 নম্বর এই আয়াতের বক্তব্য, আল কাযিমিন আল গায়যা। মুত্তাকিন হলো তারা যারা দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করে। দুনিয়াবি কারণে কোন ব্যক্তি সুদ খায়, এ কারণে তার উপরে আমার রাগ, এটা শরীয়তের বিষয়। যতদিন সুদ বন্ধ না করবে ততদিন তার উপর থেকে আমার রাগ দূর হবে না। এ রাগ দোষের নয়, কিন্তু কারোর সঙ্গে লেনদেন করতে যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, পরক্ষণই আমি আমার রাগটাকে দমন করে তার সঙ্গে আবার মিলবো, মিশবো। এই লোকগুলো মুত্তাকিন। আর কারা? ওয়াল আফিনা আনিন নাস। মানুষ যদি অপরাধ করে মানুষকে ক্ষমার নজরে দেখে। আমার লেবারটা অন্যায় করেছে, আমার স্ত্রী অন্যায় করেছে, আমার ছেলে মেয়ে অন্যায় করেছে, আমার প্রতিবেশী কেউ আমার কাছে অন্যায় করেছে, আমি তার অন্যায়টাকে যদি ক্ষমার নজরে দেখি, ওই লোকটা হলো মুত্তাকিন। ফের বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন তারা যারা সহানুভূতিশীল, যারা সহানুভূতিশীল, অনুগ্রহশীল, একে অপরের প্রতি দয়াশীল। এমনকি মানুষ তো দূরের কথা, পশুটার প্রতিও দয়াশীল, ওই লোকটা মুত্তাকি। দুটি আয়াতের সমন্বয়ে বুঝলাম অদৃশ্যের বিশ্বাস, নামাজ কায়েম, আল্লাহর রাহে দান করা, এবং রাগ করলে রাগটাকে দমন করা, সেই সঙ্গে মানুষ অন্যায় করলে মানুষকে ক্ষমা করা, এবং নিজে সৎকর্মশীল এবং সহানুভূতিশীল, অনুগ্রহশীল হওয়া। এই গুণগুলো মুত্তাকিনদের গুণ। আর এদের জন্যই আল্লাহ রেখেছেন জান্নাত। আল্লাহ বলছেন তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও। এর মানে হলো তুমি অদৃশ্যের বিশ্বাস ঠিক রাখো, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজকে, ফরজ ওয়াজিব সুন্নত গুলোকে কায়েম করো। তুমি আল্লাহ দিত অর্থ থেকে আল্লাহর রাহে দান করো। তুমি আখিরাতটাকে বিশ্বাস করো। তুমি সচ্ছলে এবং সংকটের মুহূর্তে দান করো। দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করো, মানুষকে ক্ষমা করো, এবং নিজে দয়াশীল, অনুগ্রহশীল হও। তবেই এই চরিত্র মরণ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলে আল্লাহর কাছে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাতও পাওয়া যাবে। এই গুণগুলো টেনে নিয়ে যেতে হবে মরণ পর্যন্ত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হযরত ইমাম যায়নুল আবেদিন রাহিমাহুল্লাহ, তেনার একটা দাসী তার কাছে উজুর পানি নিয়ে এসছে। কিসের পানি? উজুর পানি পাত্র করে এনেছে। আর আনতে যে সেই পানি ওনার গায়ে পড়েছে। উনি খুব জোর রেগে গেছে। রেগে যেয়ে কিছু একটা চটপট করবেন দাসীটাকে। ইন দি মিন টাইমে ওই দাসীটি বলছে আল কাযিমিন আল গায়যা। জান্নাতি মানুষের গুণ হলো রাগ করলে রাগটাকে হজম করে। ইমাম যায়নুল আবেদিন বললেন কাযিমতুল গায়যা, তুমি আমার গায়ে পানি ফেলেছো, বিনিময়ে তোমার উপরে আমার যে রাগ হয়েছে রাগটাকে আমি দমন করে নিলাম। সুবহানাল্লাহ বলে। আবার মেয়েটি বলল ওয়ালা আফিনা আনিন নাস। জান্নাতি মানুষের গুণ হলো যে মানুষটা মানুষের অপরাধকে মাফ করে দেয়। মেয়েটি যেই বলল, ইমাম যায়নুল আবেদিন বললেন আপাইতুকে
আমি তোমার পানি ফেলার অপরাধকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। টাটকা আয়াত পড়েছে, টাটকা ফল পেয়েছে। এরপরে মেয়েটি বলল, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা দয়াশীল অনুগ্রহশীল আল্লাহ তাদেরকে ভালোবাসে। উনি সঙ্গে সঙ্গে বললেন, আতাক্তুকে, হে আমার দাসী, যাও, আমি তোমার প্রতি অনুগ্রহ করে দাসত্ব শৃঙ্খল থেকে তোমাকে আজাদ করে দিলাম। ফেললো গায়ে পানি, হলো তাতে রাগ। শেষ অবধি জান্নাতি মানুষের গুণ সংক্রান্ত আয়াত পড়ে মেয়েটি দাসত্ব থেকে মুক্তি পেয়ে গেল। সম্মানিত ভাইরা, এরপরে কোরআন বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরপরে আমার আল্লাহ বলছেন যে মানুষগুলো বদ কাজ করে, যে মানুষগুলো অশ্লীল কথা বলে, যে মানুষগুলো আকাম কুকাম করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের প্রতি শরিয়ত বিরোধী কার্যকলাপ করে, যে লোকটা নিজের প্রতি নিজে অত্যাচার করে, চুরি করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, এ জাতীয় প্রচুর পরিমাণে অপরাধ করে নিজে নিজেকে নিজের প্রতি জুলুমবাজি করেছে। আল্লাহ বললেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি নিজে জুলুম করে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। কোরআন বলছে, আমি বলি না বাবা, অপরাধ করেছে করেই আল্লাহর কথা মনে করেছে, অপরাধ করেছে করেই আল্লাহ পাকের শরণাপন্ন হয়েছে, আল্লাহ পাকের জিকির করেছে, আর সেই সঙ্গে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনার মাফি চেয়েছে। এ থেকে বুঝতে পারা যায়, পাপাচার ব্যক্তি যারা, অশ্লীল কাজ করে যারা, অশ্লীল কথা বলে যারা, এদেরও ক্ষমার রাস্তা রয়েছে। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, যদি কিয়ামতের দিনে বিচারের পরে আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে জান্নাতে দেন আর একজনকে যদি জাহান্নামে দেন, তো আমার বিরাট আশঙ্কা, বিরাট ভয়, ওই জাহান্নামী ব্যক্তিটা আমি হব। একে বলা হয় ভয়। পরক্ষণেই বললেন, যদি আল্লাহ तमाम পৃথিবীর মানুষকে জাহান্নামে দেয় আর একজনকে যদি জান্নাতে যায়, আল্লাহর প্রতি আমি আশা রাখি ওই জান্নাতি ব্যক্তিটা আমি হব। এর নাম আশা। শরীয়তের থিওরি হলো আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ। শরীয়তের থিওরি মুখস্থ করুন, বাংলাটা বলছি। প্রকৃত ঈমানদার হলো যে লোকটা ভয়ও করে আশাও রাখে, ওই লোকটা প্রকৃত ঈমানদার। যে আমল করে নির্ভীক হয়ে গেছে যে আমি এত আমল করেছি, আমি এত বড় আলেম, এত বড় হুজুর সাহেব, আমি এত বড় পীর সাহেব, আমি এমন উঁচু বংশের লোক, আমার আর নাজাত পাওয়ার কোনো ভয় আর নেই, ওই লোকটা প্রকৃত ঈমানদার না। ওই লোকটা প্রকৃত ঈমানদার নয়, সে যত বড় দরজার যাই হোক। আবার উল্টো দিকে একটা লোক বহু রকমের পাপ করেছে, তার মনের ধারণা তৈরি হয়েছে যে আমি যা পাপ করেছি আমার পাপ ক্ষমা হওয়ার নয়, এর ক্ষমা হবে না, ওই লোকটারও প্রকৃত ঈমান নেই। সম্মানিত ভাইরা আমার, এ থেকে বুঝতে পারা যায় নেক কাজ যারা করেন, নারী হোক চাই পুরুষ, ভালো কাজ যারা করে এদেরকেও আল্লাহর আযাবের ভয় করতে হবে। আর যারা বদ কাজ করে এদেরকেও আল্লাহর কাছে ক্ষমার আশা রাখতে হবে। এই দুইটা যার মধ্যে আছে ওই লোকটা ঈমানদার। যে লোকটা আমল করে নির্ভীক হয়ে যায় ও প্রকৃত ঈমানদার নয়, আর যে লোকটা পাপ করে হতাশ হয়ে যায় ওই লোকটাও প্রকৃত ঈমানদার নয়। ঈমান হলো ভয় আর আশা, দুইয়ের মাঝখানে, দুটোই চাই বাপ। এর পক্ষে কোরআন বলছে, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। মহান আল্লাহ বললেন,
ওগো নবী, তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দাও আমি আল্লাহ যেমন ক্ষমাশীল তেমন দয়াশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ারও শেষ নেই, ক্ষমারও শেষ নেই। দেখেন আল্লাহ যে দয়া দেখাতে, মানুষ সে দয়া জীবনেও দেখাতে পারে না। কথা বলেন ঠিক না ভুল? বিশ্বাস করুন, আমার একটা ছাত্র একবার অন্যায় করলে মাফ করব, দুবার অন্যায় করলে মাফ করব, তিনবার অন্যায় করলে তাকে পানিশমেন্ট দেবো। আমার ছেলেটা যদি একবার অন্যায় করে ছেড়ে দেবো, দুবার অন্যায় করলে ছেড়ে দেবো, তিনবার অন্যায় করে যদি দুঘা মারবো। এটা আমাদের সিস্টেম। আপনি বলেন তো, আল্লাহ পাকের নিয়মটা যদি ওই রকম হতো, পৃথিবীতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ছাড়ুন, মুসলমানরাও বেঁচে থাকতো বলে মনে হয়? বলেন বলেন। আল্লাহ যদি মনে করতেন যে আমার বান্দার তিনবার পর্যন্ত ছাড়বো, কি পর্যন্ত ছাড়বো, তিনবার করলে পাকড়াও করবো আর শাস্তি দেবো, শাস্তি ছাড়া আমরা কেউ রেহাই পেতাম? বুঝুন আল্লাহর দয়ার পরিমাণ, ক্ষমার পরিমাণ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের সিস্টেম একবার দুবার তিনবার ক্ষমা করি, তারপরে শাস্তি দেই। আল্লাহ দেন না, আল্লাহ দেন না, সুযোগ দেন, সুযোগ দেন যে আমার বান্দা অপরাধের দায় স্বীকার করে ক্ষমা চাই কিনা। আপনি দেখেন ভাই, ইসলামের ইতিহাসে তা বড় পাপিষ্ট, বড় বড় পাপাচার আল্লাহ এক কথায় নবীকে দিয়ে জানিয়েছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবীকে দিয়ে জানিয়েছেন, ও নবী তুমি মক্কাবাসীদেরকে বলো, বিশ্ববাসীদেরকে জানিয়ে দাও, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা যারা গ্রহণ করে নেয় এদের বিগত জীবনের সকল পাপকে আমি আল্লাহ মাফ করে দেই। সে জীবনব্যাপী শিরক করেছে, হত্যা করেছে, মদ খেয়েছে, যুদ্ধ করেছে, সে খাঁটি দিলে ইসলাম কবুল করে ওই কাজগুলো ছেড়ে দিক, আমার কাছে তার ক্ষমা, আমার কাছে ক্ষমা, শুধু ইসলামটা কবুল করল। ঠিক তার পাশাপাশি আমার নবী জানিয়েছে যে কোন মুসলমান যদি অন্যায় করে, অপরাধ করে, এরপরে ধাতস্থ হয়, সম্মিত ফিরে পায় আর আল্লাহর কাছে লুটিয়ে পড়ে, আমার আল্লাহ পাক নবী বলেছেন, আত্তাইবু আনিয যামবি কামাল্লা যামবালাহু, যে লোকটা খাঁটি দিলে অপরাধ থেকে ফিরে আসে, নতুন করে অপরাধে আর যায় না, ওই লোকটাকে আল্লাহ এমন বেগুনাহ বানিয়ে দেয় যেন লোকটা জীবনেও গুনাহ করিনি। সুবহানাল্লাহ। বেঈমানরা ক্ষমা পায় ইসলাম কবুল করলে, আর ইমানদাররা ক্ষমা পায় পাপ থেকে ফিরে এলে। জি, ভাবতে অবাক লাগে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। ভাই, রাসূলুল্লাহর জমানায় কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তারকা পূজকরা, পাথর পূজকরা, অগ্নি পূজকরা ওই সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে ইসলামের কাছে চলে এসেছে। তারা বিগত জীবনের সমস্ত অপরাধের দায় থেকে তারা মুক্তি পেয়ে গেছে। কিন্তু মুসলমানরা, জি, এরা জীবনে নামাজ কাজা করেছে, সুদ খেয়েছে, গান শুনেছে, মিথ্যা বলেছে, জেনাবে বিচার করে ফেলেছে, হক নষ্ট করে ফেলেছে, চুরি করে ফেলেছে, তাস ফেলিয়েছে, জুয়া পিটিয়েছে, লটারি কেটেছে, দরগায় যে হাজত মান্নত করেছে, এই জাতীয় কাজগুলো থেকে আজও লক্ষ লক্ষ মুসলমান তারা তওবা করে ফিরে আসেনি। এমন কোন দিন নেই যে হাজার হাজার মানুষ শিরক করে না, হাজার হাজার মানুষ। আপনি কোথায় দেখবেন? পশ্চিমবাংলায় দেখবেন, বিহারে দেখবেন, ইউপিতে দেখবেন, মুম্বাইতে দেখবেন, গুজরাটে দেখবেন, মাদ্রাজে দেখবেন, দিল্লিতে দেখবেন, যেখানে যাবেন হাজার হাজার মানুষ দৈনিক বেঈমান হচ্ছে, কবর সিজদা করে, কবরে পুজো করে এবং কবরে হাজত মান্নত করে। আবার এদিকে মুসলমান কলেমাও পড়ছে, তার মানে সে কলেমার মর্মই বোঝে না, কলেমার মর্মই বোঝে না। কলেমার মর্মই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তুই বেটা কেন পীরের কবরে যে মাথা ঠুকিস? তুই বেটা কেন সেখানে যে ইট বাঁধিস আর দুধ ঢেলিস? তুই বেটা কেন সেখানকার ধুলো নিয়ে গায়ে মাখিস? তোর কথার সঙ্গে কাজের তো মিল নাই। তো আমি বলতেছিলাম যে নবীর জমানায় কত বিধর্মী লোকেরা ইসলামের ছায়াতলে এসে তারা ক্ষমার পাত্র হয়েছে, কিন্তু মুসলিম ধর্মের ঘরের ছেলেরা মেয়েরা পাপ করে ক্ষমা চাইবার মন তাদের জাগিনি। তাহলে বলতে হয় যে ওই জমানার লোকেদের তুলনায় এই জমানার মুসলমানদের চরিত্র আরো তলানিতে ঠেকে গেছে। কথাগুলো ভেবে দেখবেন। তো আমি আপনাকে কি বলতেছিলাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে যারা বদ কাজ করে আর বদ কথা বলে, এরপরে সে নিজের নফসের প্রতি অত্যাচার করে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে সে তার গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর এটাকেও তোমরা জেনে রাখো, আল্লাহ ছাড়া গুনাহ কেউ মাফ করে না। আল্লাহর কাছের গুনাহ আল্লাহ মাফ করে, মানুষের কাছের গুনাহ মানুষ মাফ করে। তো আল্লাহ বললেন যে যারা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য এরপরে ক্ষমা চায়। হযরত পীর হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জমানার কুখ্যাত সুদখোর। তো ঘটনা সংক্ষিপ্ত এরকম, তিনি একদিন সকালবেলা এক ঘাতকের বাড়ি গেলেন, তিনি পাওনাদার। তো ঋণগ্রস্ত লোকের বাড়ি গেলেন, গিয়ে বললেন যে আমাকে সুদের টাকা দাও। তো যিনি বাড়িওয়ালা তিনি বাড়ি ছিলেন না। তার স্ত্রী বলল যে আমার স্বামী বাড়ি নেই, আপনার টাকা শোধ করার মতন কোনো উপায় আমার ঘরে নেই। পীর হাবিব আজমি না ছোট বললেন দেওয়াই লাগবে কিছু। স্ত্রী লোকটি তখন বলল যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমার বাড়িতে অল্প একটু ছাগলের গোশত আছে, তো আপনি যদি না শোনেন তাহলে আমাদের দুপুরে খাওয়া হবে না, এইটুকু নিতে পারেন। বললেন তাই দাও। সেইটুকু নিয়ে এলো, নিয়ে বাড়িতে স্ত্রীকে দিল। আর এক ঋণগ্রস্তের বাড়ি গেল, আটার জোগাড় করলো। স্ত্রীকে বলল যে তুমি রুটি তৈরি করো আর গোশত রান্না করো, আমি কাজ মিটিয়ে আসছি। সময় মতন স্ত্রী খাবার পাকিয়ে রেডি করেছে, খাবারের ঢাকনা দিয়ে পীর হাবিব আজমির কাছে দিয়েছে খাবার জন্য। তিনি পাত্রের ঢাকনা খুলে দেখছেন গোটা পাত্রটাই তাজা রক্তে ভরা। উনি বিবির উপরে ক্ষেপে গেলেন, ভাবলেন বিবি আমাকে গোশতের পরিবর্তে রক্ত খেতে দিয়েছে। বিবিকে চাপ সৃষ্টি করতে তিনি শপথ করে বললেন আমি আপনাকে গোশত রান্না করে দিয়েছি, রক্ত আপনাকে দিইনি, পাবো কোথায় রক্ত আমি? পীর হাবিব আজমির মনে স্ট্রাইক করলো, শুনেছি জীবনে যারা সুদ খায় তারা মানুষের রক্ত শোষণ করে খায়, আজকের বুঝি আমার জন্য সেটাই সত্য হলো। বিবিকে ডেকে বললো দেখো বিবি তুমি সাক্ষী থেকে যাও, আজ থেকে নিয়ত করে নিলাম আমি আর জীবনে সুদ খাবো না। ভাই কথার পৃষ্ঠে বলছি, একটা মদখোর যদি মদ খেয়ে মসজিদে ওঠে আমরা তাকে মসজিদ থেকে বার করে দেবো, শুধু বার করবো না, প্রয়োজনে হয়তো দুঘা মেরে বার করব। এমনকি মুসল্লিরা না, যারা বেনামাজি বেমুসল্লি তারাও যে ওরে জামার কলার ধরে বার করে আনবে, মাতাল তোর মসজিদই কি, এটাই বাস্তব অবস্থা। কিন্তু বলেন মদখোরকে মসজিদ থেকে বার করে দেওয়ার পক্ষে আমরা, কিন্তু সুদখোর সে মোটা অঙ্কের টাকা দান করে
আর মসজিদের ফার্স্ট কাতারে যে জায়গা নাই, বার করে তো দূরের কথা, তার নামে হা করার ক্ষমতা নেই কমিটির আর মেম্বারের আর ইমামের আর মুতাওয়াল্লির। কথা বলছেন না কেন? অথচ মদখোরের থেকে বহু গুণে বেশি দোষী সুদখোর। মদও হারাম, সুদও হারাম, কিন্তু মদখোরের থেকে সুদখোর দোষী বেশি। কারণ মদ একবার খেয়েছে, 5 বার খেয়েছে, ও একবার তওবা করে নেবে আর খাবে না, ওখানেই ওর গোনা মাপ। কিন্তু সুদখোরের উপায়, বাড়িটা সুদের টাকায়, খাবারটা খেয়ে আসছে সুদের টাকায়, গায়ের পোশাকটা সুদের টাকায়, বাইকটা চাপছে সুদের টাকায়, 4 চাকাটা চাপছে সুদের টাকায়, পরিবারগুলোরে খাওয়াচ্ছে সুদের টাকা। ওর অপরাধ একদম নেটের মতন ছড়িয়ে গেছে। তারপরেও সুদখোর সমাজের কাছে সাধু, আর মদখোর খেয়ে মারে বু বলে ওইটি হলো অপরাধী। এ হচ্ছে বাস্তব চিত্র। হযরত পীর হাবিব আজমি বিবিকে ডেকে বললেন, তুমি সাক্ষী থাকো, আমি আর জীবনে সুদ খাবো না। বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। পথ দিয়ে যখন যাচ্ছিল তো একদল ছেলে পিলে খেলা করছিল। তো খেলোয়াড়দের দলনেতা ক্যাপ্টেন যে, সে দলীয় লোকদেরকে বলল যে তোমরা খেলা বন্ধ করে সরে দাঁড়াও, ওই দেখো জমানার কুখ্যাত সুদখোর হাবিব আজমি আসছে। ওই লোকটা বড় নাপাক লোক, ওর পায়ের ধুলো যেন আমাদের গায়ে না লাগে। হাবিব আজমি মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে রওনা দিলেন। কিছুই বলার সাহস হলো না। কোথায় গেলেন? জমানার সুবিখ্যাত আল্লাহর ওলি হযরত পীর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে বললেন, হুজুর আমার নাম হাবিবি, আমি এই জমানার কুখ্যাত সুদখোর, আমি নিয়ত করে ফেলেছি জীবনে আর সুদ খাবো না, আমি তওবা করছি, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক যাতে আমার জিন্দেগির এই গুনাহকে মাফ করে দেন। নিজেও কাঁদলেন, তার হয়ে জমানার ওই ইতিহাস বিখ্যাত আল্লাহর ওলি হযরত পীর হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও কাঁদলেন। এবং একটানা বেশ কিছুদিন পীরের দরবারে কাটালেন। অনেক দিন পরে বাড়ি ফিরছেন। আল্লাহর কি ইচ্ছা, ঘটনা চক্রে সেই খেলোয়াড়রা যারা খেলছিল আগের দিন, আজকেও তারা খেলছে। খেলোয়াড়দের দলনেতা ক্যাপ্টেন খেলোয়াড়দেরকে ঘোষণা দিয়ে বলল, ওরে আমার খেলোয়াড়রা, খেলা বন্ধ করে সরে দাঁড়াও, ওই দেখো দেখো হাবিব আজমি আল্লাহর ওলি হয়ে আসছে, আমাদের পায়ের ধুলো যেন তার গায়ে না লাগে। একদম পুরো 100 ডিগ্রি উল্টো। হাবিব আজমি কেঁদে ফেললেন। সেদিনের কান্না ছিল লজ্জার, সেদিনের কান্না ছিল দুঃখের, সেদিনের কান্না ছিল বড় ব্যথার, সেদিনের কান্না ছিল বড় ঘৃণার, আর আজকের কান্না হলো তার আনন্দের। আল্লাহ তুমি কি না করতে পারো, তুমি কি না করতে পারো। হাদিস শরীফ এসেছে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আরশ মুআল্লাস্ত ফেরেশতাদের কাছে বলেন যে আমি পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসি। ওই ফেরেশতারা একদম প্রথম আসমানের ফেরেশতা পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে দেয় যে আল্লাহ পৃথিবীর ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর প্রথম আসমানের ফেরেশতারা মানুষের হৃদয়ে এই কথা ফুটিয়ে দেয়, তুলে দেয় যে আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে। তখন দুনিয়ার মানুষগুলো আলটিমেটলি তারে ভালোবাসতে শুরু করে। হাবিব আজমির জন্য ওই হাদিস প্রযোজ্য হয়েছে, ওই হাদিস কেটে গেছে। বাড়ি গেলেন, বাড়ি গেলে বিবি খুব রাগ ঝাল করলো, খুব রাগ ঝাল করলো। অনেকদিন বাড়ি আসেন না, খাওয়া দাওয়া হচ্ছে না, ধার দেনায় সংসার চলছে। হাবিব আজমি আবেগের টানে বলে ফেললেন, দেখো আমি যে মালিকের কাজ করি, এই প্রথম কাজে লেগেছি মালিকের, তো মালিক এখনো আমার জনের দাম দেয়নি, তবে বলেছে এর পরের বারে মালিক জনের দাম দেবে। বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আবার পীরের দরবারে, হাসান বসরির দরবারে মাসাদিক কাল কাটিয়ে
আবার মন টেনেছে ঘরে ফিরবেন, কিন্তু তাকে ওই একটা টেনশন কুরে খাচ্ছে। আগের বারে তো বিবিকে বলে এসেছিলাম যে যে মালিকের কাজ করি সে মালিক আমার মজুরি দেয়নি, পরের বারে দেবে। আমি আজকের যে কি বলবো, কিছুই তো নেই। আমি তো কোনো মালিকের কাজ করি না, আমি তো আল্লাহর ইবাদত করি, আমি কোনো মালিকের কাজ করি না। আমি আল্লাহর জিকির করি, আমি কোনো মালিকের কাজ করি না। আমি আল্লাহর ফিকির করি, আমি কোনো মালিকের কাজ করি না। আল্লাহর তাসবিহ তাহমিদ তাকবীর তাহলিল পড়ি, আমি কোনো মালিকের কাজ করি না। আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। অথচ বিবিকে তো বুঝিয়ে এলাম, আজকে যে কি বলবো। সব হয়ে আস্তে আস্তে ঘরে উঠলেন, দেখলেন বিবির চাল চলন, বিবির আচার ব্যবহার, বিবির চেহারা বেশ হাস্যোৎফুল্ল, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন যে সংসারের খবর কি? বিবি বললেন, ও আমার স্বামী, আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের পক্ষ থেকে ময়দা, চিনি, আটা, ঘি যা যা আমাদের সংসারের প্রয়োজন সব তিনি লোক দিয়ে পৌঁছে দিয়েছেন। যা সুবহানাল্লাহ বললেন, সবাই এক্ষুনি শেষ করে খিচড়ি খাইয়ে দিলে ভালো হয়। জি, হযরত হাবিব আজমি কেঁদে ফেললেন। আর কি? বিবি বললেন, ওগো স্বামী, ওই মালিকের লোক যে এসেছিল তিনি বলে গেছেন তোমার স্বামীকে বলো মালিকের কাজ আরো মন দিয়ে করতে, যত মন দিয়ে করবে তত ওই মজুরি আরো বেশি পাবে। ও পাঠিয়েছে কে? কিসের ফল? তওবার ফল, গুনার মাফি চাওয়ার ফল, জীবনের এক চান্সে নিজেকে অপরাধ থেকে মুক্ত করার পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, আমি কি বলতে যে কথা বললাম যে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করে না, কেউ করে না। আল্লাহই মাফি চেয়েছে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, বিগত দিনে যা করেছিল তার উপরে আর জমে থাকে না। জি, তার উপরে আর জমে থাকে না, তার মানে বিগত দিনের ওই কাজটা আর করে না। যে পর্যন্ত স্টপ করে দিয়েছে ওই পর্যন্তই আর করে না, এটাই শর্ত। তার মানে পরে আর করা যাবে না। পরে আর না করলে, আগে নামাজ পড়তাম না তওবা করেছি, পরে নামাজ ধরেছি আর কাজা করিনি। আগে সুদ খেতাম ছেড়ে দিয়েছি, ছেড়েছি তো আর সুদ খাইনি। জি, আগে গান শুনতাম ছেড়ে দিয়েছি আর শুনিনি। আগে জুয়া খেলতাম ছেড়ে দিয়েছি আর জুয়া খেলিনি। আগে লটারি কাটতাম ছেড়ে দিয়েছি আর লটারি কাটিনি। ওই লোকটার জন্য ক্ষমা। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যা করেছিল বিগত দিনে তার উপরে আর জমে থাকে না, তবেই তো সেই লোকটা হয়ে যায় ক্ষমার যোগ্য। প্রিয় ভাই, উলাইকা জাযাহুম মাগফিরাতুন, ওদের জন্যই রয়েছে আল্লাহর পাকে, আল্লাহর কাছে যেমন ক্ষমা তেমন রয়েছে ওদের জন্যই জান্নাত। প্রিয় ভাইরা, প্রিয় যুবকেরা, দূর থেকে কান লাগানো পর্দানসীনা সম্মানিতা মায়েরা, আমাদের সবাইকে এই কথাগুলোকে কার্যকর করতে হবে, এই কথাগুলোকে কাজে লাগাতে হবে। দুনিয়ার হই হই চলছে চলবে, দুনিয়ার চাপানুতর চলছে চলবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, রাজনীতি এবং যাবতীয় জীবনযাত্রা সব কিছু চলবে, আটকে কারুর যায় না। জি, যারা ওয়াজ করে তাদেরও চলছে, যারা ওয়াজ করতে ওঠে গীবত করে তাদেরও চলছে, যারা ভালো কথা বলে তাদেরও চলছে, যারা গাল দেয় তাদেরও চলছে, যারা সাধু মনে চলে তাদেরও চলছে, যারা হিংসার অহংকার করে তাদেরও চলছে। জি, দুনিয়ার জমিনে চলাচলতির বাধা কারুর নেই, তবে কারুর জগতের দৃষ্টিতে ভালো চলছে,
কারুর একটু হোঁচট খেয়ে খেয়ে চলছে, এই যা পার্থক্য। কিন্তু মরার পরে যখন কবরে যাব, জি, ভালোর জন্য ভালো, খারাপের জন্য অচল সবাই। ও রাজনীতিবিদ, হুজুর সাহেব, মৌলী সাহেব, পীর সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, সাধারণ জনগণ, বক্তা সাহেব, যেই হই, যে খেলা তো শুরু মাটির নিচে। কারণ সেখানে আমার সহযোগী বন্ধু, আমার গুণগ্রাহী, আমার প্রতি অনুগ্রহশীল কেউ নেই। আব্বা নেই, মা নেই, বিবি নেই, বাচ্চা নেই, আমার বন্ধু বান্ধব নেই, কেউ নেই। ফলে ওইখানেই তো আমার এই জীবনটার প্রকৃত মূল্যায়ন শুরু। এই জন্য দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে, এটা চলে যাচ্ছে যে কোনো ভাবে, পরকালের জন্য আমি কি সঞ্চয় করছি, আমি পাপ নিয়ে মরছি না ক্ষমা নিয়ে মরছি, এই ভাবনা যারাই ভাববেন, আমি ভাবলে আমিও লাভবান, আপনি ভাবলে আপনিও লাভবান, যেই ভাববে সেই লাভবান। আর এ ভাবনা যদি না থাকে, মনে হয় যখন হয় তখন দেখা যাবে, কি আর দেখা যাবে বাপ, তখন দেখা যাবে শুধু শাস্তি, আর কিচ্ছু দেখার নেই। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন।